এতটা পরিমাণে লরির জ্যাম যে আমরা দেখো লরিগুলো দাঁড়িয়ে আছে সব এখানে লাইন দিয়ে। আমরা এই সাইডে এই রোড তৈরি হচ্ছে, এই রোড দিয়ে আমরা যাচ্ছি, মানে শিলিগুড়িতে স্টে করছি না, আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে রোহিণী। তো আর রাস্তার অবস্থাই খারাপ সালা। এখানটা মিলিটারি ক্যাম্প, এখানটা দাঁড়িয়ে না, এটা মিলিটারি ক্যাম্প। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোড অ্যান্ড রাইড অ্যাডভেঞ্চার্স। তো আমরা এখন চলে এসেছি রায়ধাবা। তোমরা দেখেছিলে আমরা যখন পুরুলিয়া গেছিলাম, আমরা সকালবেলা জার্নিটা স্টার্ট করেছিলাম রায়ধাবা থেকে, আর এখনও সেম স্টার্ট করছি রায়ধাবা থেকে। আর আমরা আজকে এবারে যাচ্ছি কার্শিয়াং, পুরো কার্শিয়াং হিলটা এবারে আমরা ঘুরবো। কোনো কালিম্পংয়ে আমরা যাচ্ছি না, শুধু কার্শিয়াং। আর আমাদের সাথে এবারে টোটাল বাইক যাচ্ছে 4টে, একজন একটা বাইক সিঙ্গেল যাচ্ছে। তো এই হচ্ছে ঋষভ আর আমি যাবো। বাইকগুলো দেখিয়ে দেবো আমরা, যদিও। আর এটা হচ্ছে এটা গোবিন্দ, এই বাইকগুলো, ওটা অমিতের নতুন বাইক অমিতের। আর আমরা এখানে আপাতত দাঁড়িয়ে কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো, একটু রুটি কিছু খাবো, দেখাচ্ছি তোমাদের কি খাবো ভিতরে গিয়ে। খেয়ে দিয়ে তারপর একেবারে আমরা জার্নি স্টার্ট করবো। কটা বাজে বলে দাও টাইমটা দেখে। এখন টাইম হচ্ছে 10টা 19, দেখে নাও এখন টাইম 10টা 19। আমাদের জার্নি মিনিমাম 11:45 তো বাজে। ঘড়ি ভুল আছে টাইম এখন হচ্ছে 9:30, 9:37। সরি, আমার ঘড়িতে প্রবলেম হচ্ছে, এখন টাইম হচ্ছে 9:30। তো আমরা ভিতরে কিছু খাওয়া দাওয়া করে বেরোবো। আর আমাদের ফার্স্ট হল্ট হবে এবারে বহরমপুর। আমরা ডিরেক্টলি একটা স্টেজ কমপ্লিট করবো, তারপর বহরমপুরে গিয়ে ওখানে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের সাথে ভিতরে কি খাচ্ছে সেখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে এখানে আমাদের রুটি চিকেন, আমি অমিত ঋষভ খাচ্ছিলাম, খেয়ে দিয়ে সব শেষ। এই যে রুটি চিকেন দেখাচ্ছিস, হ্যাঁ রে, এটা হয়তো ছবিটাও তুলে দেয়। সো আমাদের হয়ে গেল এখন নর্থ বেঙ্গল রাইড আমাদের স্টার্ট হয়ে গেল। এখন ঘুরিতে বাজছে 11টা 3। তো আমাদের একটু টাইম লাগলো, কারণ হচ্ছে আমাদের যে নতুন যে একজন আমাদের সঙ্গে জয়েন হয়েছে, তোমার দেখালাম শুভ। তো শুভর ব্যাপারটা হয়েছে কি, শুভ এয়ার সিট নিয়েছিল, বাট এয়ার সিটটা তোমার আনতে ভুলে গেছিলো, ওটা আবার আনানো হলো, তাই জন্য একটু দেরি লাগছিলো। তাছাড়া আমাদের সব ঠিকঠাকই আছে। সো আমাদের আরেকটা প্রবলেম হয়েছে যে আমাদের একটা ইন্টারকমে, মানে একটা গোবিন্দার আমি ইন্টারকমে কানেক্ট থাকবো বলে নেওয়া আছে। তো আমার ইন্টারকমটাতে ফুল চার্জ আছে, বাট ওর ইন্টারকমটাতে চার্জ নেই, তো যার জন্য বারবার করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। উঠে গেছি এখন বেলঘড়ি এক্সপ্রেসের উপরে। এটা বেলঘড়ি এক্সপ্রেসের এখন রাত্রিবেলা, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। তো আমাদের যেই রুট দিয়ে আমরা এর আগের বার সিকিম গেছিলাম, তো একদম সেম রুট দিয়ে আমরা যাব। তোমার এখান থেকে আমরা বাঁদিক মারবো, দিয়ে বাঁদিক দিয়ে আমরা কল্যাণী হাইওয়েতে উঠবো। কল্যাণী হাইওয়েতে উঠে দেন সোজা ওখান থেকে গিয়ে ডান দিক মেরে বড়জাগুলিয়া মোড় হয়ে ওখান থেকে আমরা সোজা চলে যাবো কৃষ্ণনগর ধরে NH 34। মানে এতটা পরিমাণে লরির জ্যাম, দেখো সামনে গুগল ম্যাপ পুরো লাল হয়ে আছে। উঠে পড়েছি কল্যাণী হাইওয়েতে। এখন তোমার কল্যাণী হাইওয়েতে তোমরা যখন আসবে, তো আগে যেটা হয়েছিল তোমাদেরকে অনেকটা পর থেকে উঠতে হতো, তো এখন তোমাদের পুরোটাই খুলে দিয়েছে। তো তোমরা হাইওয়ে খুলে দিয়ে তোমরা আগে থেকে উঠে পড়তে পারবে, আর তোমাদের যাওয়াটা অনেকটা ইজি হয়ে গেছে। আর যাওয়ার আগে একজনের থেকে যেটা আমরা জানতে পারলাম যে আগে কী হতো, আগে তোমার বহরমপুরে আগে পর্যন্ত রাস্তাটা খুব খারাপ ছিল, বাট এখন নাকি শুনলাম সব রাস্তা ভালো করে দিয়েছে, আর সব বাইপাসগুলি খুলে দিয়েছে। তো তোমাদের মানে যাওয়া আসাতে কোনো অসুবিধা হবে না। এই যে এখানে গোপ্রো চালু হচ্ছিল না, আর এটা কি একটা বেশ বলে, এটা লুজ হয়ে গেছিলো, মানে প্রবলেম লুজ হয়ে গেছিলো। এখানে দাঁড়িয়েছিলাম, গোপ্রো প্রবলেম হচ্ছিলো, আর এই ব্যাগটা আমি পিঠে নিয়ে আসছিলাম, এটা বেঁধে নিচ্ছে, এটা পিঠে নিয়ে আসা সম্ভব না। তো এখানে দাঁড়িয়েছি একটুখানি, আমরা মোটামুটি 25 কিলোমিটার চলে এসেছি, এসে দাঁড়িয়েছি। যাই এবার, তারপর এগোই, তোমার সাথে দেখা যাচ্ছে আমার গোপ্রোটা হঠাৎ করে অন হচ্ছিল না, কেন জানি না কি প্রবলেম হচ্ছিল, সেটা ঠিক করলাম, করে আমরা এখন আবার রাইড শুরু করে দিয়েছি। তো আজকে যে লাইন আপে যাচ্ছি আমরা একদম, আমি এখানে লিডে আছি, আর গোবিন্দ টেলে আছে, মাঝখানে আছে অমিত আর শুভ। তো এরকমভাবে আমরা যাচ্ছি। তো আমাদের ব্যারাকপুর অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছি। তো একটু আগে আমরা যেখান দিয়ে পাস করছিলাম সেখানে দেখছিলাম লেখা ছিল কল্যাণী, ওখান থেকে আর 22 কিলোমিটার। আমাদের এখান থেকে 13 কিলোমিটার পর কাঁচরাপাড়া। তো আমাদের আজকে যে প্ল্যানটা সেটা হচ্ছে, আমরা ভেবেছিলাম প্রথমে শিলিগুড়িতে স্টে করবো, বাট শিলিগুড়িতে স্টে করছি না, আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে রোহিণী। তো রোহিণীর ডিস্টেন্স হচ্ছে তোমার NGP থেকে বেশি না, মাত্র তোমার 35 থেকে 40 কিলোমিটার। তো আমরা ওখানেই চলে যাবো, রোহিণীতে আমরা থাকবো। কোথায় থাকছি, কী হোমস্টেতে থাকছি, সব কন্ট্যাক্টস তোমাদেরকে দিয়ে দেবো, যেরকম প্রত্যেকবার শেয়ার করি, এবারও শেয়ার করব। তো আজকে আমরা এখন ক্রস করতে যাচ্ছি হচ্ছে আমাদের আজকে রাইডের ফার্স্ট টোল। যদিও ওই টোলটা এখন আমাদের চালু হয়নি, আর হয়তো কিছুদিন পরে এই টোলটা চালু হবে, এখনও টোলটা চালু হয়নি। আমরা কিছুদিন আগে দেখছিলাম নর্মাল কোনো বোর্ড ফোর্ড লাগানো ছিল না, বাট এখন দেখছি লাগানো আছে। এই টোলটা হয়তো কিছুদিন পরেই চালু হয়ে যাবে, এখন চালু হয়নি। আমরা যাচ্ছি এখান থেকে সাইড দিয়েই,
কল্যাণী আর মাত্র 6 কিলোমিটার। তো এখান থেকে আমরা বাদিক নিয়ে নিচ্ছি, আমাদের ম্যাপ যে রাস্তাটা দেখাচ্ছে এখান থেকে বাদিক নিতে হবে। বাদিক নিয়ে মেবি আমাদেরকে ব্রিজের তলা থেকে গিয়ে ডান দিক মারতে হবে। হ্যাঁ, এখান থেকে 400 মিটার সোজা গিয়ে ডান দিক মারতে হবে আমাদেরকে। তো ব্রিজ থেকে নেমে গেছি আমরা, মানে আমরা এইটুকু টাইমের মধ্যে 40 কিলোমিটার চলে এলাম, মানে বোঝাই যাচ্ছে না যে 40 কিলোমিটার কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখান থেকে আচ্ছা, তোমরা যখন ব্রিজ দিয়ে নামবে এখান দিয়ে ডান দিক মারতে হবে তোমাদেরকে। ডান দিক মেরে এখানে সামনে গোবিন্দ আসতে বাম্পার আছে। এখান থেকে সোজা বেরিয়ে যেতে হবে আমাদেরকে। কল্যাণে পেরিয়ে চলে এলাম তো ভাই, ছেড়ে দিয়েছি দিয়ে এখন সোজা যাচ্ছি আমরা। এখান থেকে সকালবেলার দিকে পেরোনোটা খুব মুশকিল, রাত্রিবেলা রাস্তাটা ফাঁকা ফাঁকা আছে। সরোজাগুলিয়া মোড় আমরা পেরিয়ে গেছি। এখন আমাদের থেকে আমাদের এই সামনেই এখান থেকে NH12, মানে যেটা আমাদের প্রণয়ের কোমর ফোমর ধরিয়ে দেবে আজকে। আমরা এখান থেকে একটা বাজে অফরোডিং করে বেরোলাম, বেরিয়ে আমাদের সামনেই এখন NH12, এই যে আমরা উঠবো, এখানে ম্যাপেও দেখাচ্ছি এখান থেকে NH12 দাঁড়িয়ে পড়ি, সোজা উঠে পড়ি। হ্যাঁ, উঠে গেছি NH12-এ আমরা। এখন এখান থেকে আমাদের একদম রাস্তা পুরো সোজা। এখান থেকে আমাদের দেখাচ্ছে যে 343 কিলোমিটার পর রায়গঞ্জ বাইপাস রোড। তো তার আগে পর্যন্ত আমাদেরকে এরকম রাস্তায় চালাতে হবে বাইক, এই একদম পুরো একটা সুন্দর রাস্তা। NH12-এ মানে উঠলে পুরো স্মুথ রাস্তা। তা আমরা যেটা ভেবেছি, যেটা তোমাদের প্রীতম ভিডিও শুরুতেই বলেছিল, যে আমরা যেটা মানে ঠিক করে এসেছি যে আমরা ফার্স্ট যে হল্ট দেবো সেই হল্টটা হবে হচ্ছে বহরমপুরে। তার আগে আমরা দাঁড়াবো না, কারণ হচ্ছে আমাদেরকে একটু ট্রেনে চালাতে হবে বলে আমরা বেকার দাঁড়িয়ে এখানে টাইম ওয়েস্ট করবো না। মানে আমরা খেয়ে দিয়েই বেরিয়েছি ওখান থেকে, সবাই আমরা কিছু না কিছু খেয়ে বেরিয়েছি একটু। তো তোমাদেরকে এটাই সাজেস্ট করবো, যখন তোমরা বেরোবে তখন তোমরা একটু কিছু খেয়ে বেরোবে, যাতে তোমাদেরকে বেকার দাঁড়াতে না হয়। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এই রাস্তাটা, এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণী, আর আমরা সোজা বেরিয়ে যাবো কৃষ্ণনগর এখান থেকে সোজা। তো এখন আমরা পেরোতে চলেছি হচ্ছে আমাদের আজকের রাইডের সেকেন্ড টোল প্লাজা। এটা হচ্ছে বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। এই টোল প্লাজাটা আমরা এখন পেরোতে চলেছি। এই যে বাইকের লেন, এখান থেকে বাঁ দিক দিয়ে বাইকের লেন। বাইক চালালে ভালো, যে বাইকে কোনো টোল ফোল লাগে না, সুন্দর একদম। এই টোলটা আমরা পেরোলাম। ক্রস করলাম এখন রানাঘাট ক্রস করে আমরা একদম সিধাই করে থাকছি। রাস্তা পুরো স্মুথ, মানে তোমরা যদি আসো এখানে একটা কোনো গর্ত থেকে শুরু করে বাম্পার কিচ্ছু নেই, সিঙ্গেল, মানে কিচ্ছু তোমাদের কোনো অবস্ট্রাকশন নেই, মানে এত সুন্দর রাস্তা, চালিয়ে মজা আছে মাঝি বাইক। গোবিন্দ বললাম কৃষ্ণনগর পেরিয়ে গেলাম। মালদা এখান থেকে 210 কিলোমিটার দেখাচ্ছে, আর বহরমপুর এখান থেকে 84 কিলোমিটার। আমরা এখন পেরোচ্ছি দেবগ্রাম। তো আমরা এখনও পর্যন্ত 150 কিলোমিটারের উপর রাইড করে ফেলেছি। তো টাইম আমাদের ঠিকঠাকই যাচ্ছে। তো যেটা আমরা ক্যালকুলেশন করলাম যে যদি এরকমভাবে চালাতে থাকি তাহলে আমরা মোটামুটি যে টাইমটা হিসাব করেছি তার আগেই আমরা বহরমপুর ঢুকে যেতে পারবো। এখন আমরা একটু সিঙ্গেল লেন রাস্তা চালাচ্ছি বলে গাড়িটা একটু স্লো চালাচ্ছি। তো আমরা এখন ক্রস করছি আজকে আমাদের রাইডের 3 নম্বর টোল প্লাজা। আমরা এখন ক্রস করছি বেথুয়া ডহরি ফরেস্ট। এই দুদিকে এই যে এটা বেথুয়া ডহরি ফরেস্ট। এখন অন্ধকারে তো বোঝা যাচ্ছে না এখানে পুরো, বাট এটা বেথুয়া ডহরি ফরেস্ট আমরা ক্রস করছি। তো আমি ভাবলাম তোমাদেরকে আবার দেখানোটা উচিত। মানে আমরা অনেকটা চলে এসেছি, এখনও পর্যন্ত বাড়ি থেকে রাইড করে ফেলেছি 138.4 কিলোমিটার মতন রাইড করেছি আমরা। আর বহরমপুর হয়তো এখান থেকে আর বেশি না, মোটামুটি 70 থেকে 72 কিলোমিটার মতন বাকি আছে। পেরোচ্ছি হচ্ছে এখন বহরমপুর বাইপাস। উঠে গেছি বহরমপুর বাইপাসে। এই রাস্তাটা তোমরা যারা এখান দিয়ে গেছো এর আগে তারা সবাই চেনো এই ব্রিজটা, মানে মাখন রাস্তা যেটাকে বলে।
মানে এরকম রাস্তা, মানে এই রাস্তাটা সত্যি দুর্ধর্ষ রাস্তা, দুর্ধর্ষ। মানে ভাবছিলাম বহরমপুর দাঁড়াবো, বাট এখানে লরির নো এন্ট্রি লাগিয়ে দিয়েছিলো, তো পুরো জ্যাম ছিল। তো আমরা এখানে আদর্শ মুসলিম হোটেল এটা দাঁড়ালাম। এই জায়গাটা এখন কোথায় আমরা আছি বুঝতে পারছি না। এটা হচ্ছে ভাপ্তা গাড়িয়া বা এরকম একটা নাম, ভাপ্তা এই জায়গাটার নাম ভাপ্তা, হচ্ছে বেলডাঙ্গা দাঁড়িয়ে আছি আমরা। এইখানে আমরা দাঁড়িয়েছি একটা হোটেলে, আদর্শ মুসলমান হোটেলে আমরা দাঁড়িয়েছি এখানে। এখানে একটা বিভৎস জ্যাম লেগেছে। এখানে গোপ্রো ব্যাটারি চার্জ দেওয়া চলছে, এখানে সমস্ত কিছু রেখে দিয়েছি। এবার হয়তো এখানে একটুখানি কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে এখানে কিছু খাই, দেখি কি খাই, তারপর এখান থেকে বেরোবো। আর এখানে একটা প্রচণ্ড বাজে জ্যাম লেগেছে, যা শুনলাম সামনে নাকি নো এন্ট্রি করে দিয়েছে কোনো কারণে। খুব বাজে জ্যাম লেগেছে এখানে। প্রায় আধা ঘন্টা বসে থাকার পর আমরা খাবার পেয়েছি। প্রচণ্ড জোর খিদে পেয়েছিল, একজন রাক্ষসের মতো খাচ্ছে এখানে, আমিও খাচ্ছি। অমিত খাচ্ছে না যদিও, মানে যারা খাচ্ছে তারা রাক্ষস। এই যে ও খাচ্ছে না। এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে আমাদের আছে রুটি আর তরকা, কত করে দাম সেটাও জানি না, মনে হয় কম, অনেকগুলো পেঁয়াজ দিয়েছে আমাদের। আরে ভাই পেঁয়াজের দাম খুব সস্তা এখানে, পেঁয়াজের দাম মনে হয় সস্তা। চাইলে এখান থেকে এসে পেঁয়াজ নিয়ে যেতে পারে। হ্যাঁ পেঁয়াজ নিয়ে যেতে, কলকাতা থেকে এসে পেঁয়াজ নিয়ে যাবে নাকি? বাহ ভালো। এখান থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে ডিরেক্টলি মোটর ব্লগিং সেটাপে দেখা হচ্ছে। তো এখন এখানে দাঁড়ালাম, খাওয়া দাওয়া করলাম, তোমাদের দেখালোই যে কী কী খাচ্ছি আমরা। দিয়ে আমরা এখন বেরোচ্ছি। লরির জ্যাম এখনও পর্যন্ত ছাড়েনি। আমরা বেরোলাম, এখন বাজে হচ্ছে 3:30। তো এটা আমরা দাঁড়িয়েছিলাম বেলডাঙ্গা। তো এবার আমরা ভেবেছি যে একদম ডাইরেক্ট দাঁড়াবো হচ্ছে মালদা এখান থেকে আর 143 কিলোমিটার, কারণ তার মাঝখানে আর গ্যাপ দেবো না আমরা, এটাই ভেবেছি। এতটা পরিমাণে লরির জ্যাম যে আমরা দেখো লরিগুলো দাঁড়িয়ে আছে সব এখানে লাইন দিয়ে, আমরা এই সাইডে এই রোড তৈরি হচ্ছে, এই রোড দিয়ে আমরা যাচ্ছি। মানে এতটা পরিমাণে লরির জ্যাম এখানে যে আমাদেরকে এরমভাবে যেতে হচ্ছে। হ্যাঁ, পুরো বালি কাদার মধ্যে দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি। দেখো কিরম জায়গা দিয়ে যাচ্ছি আমরা, রাস্তা দিয়ে পুরো রাস্তা লাল হয়ে আছে পুরো। ওখানে বিশাল লরির জ্যাম কাটিয়ে আমরা বেরোলাম। এখন আমরা সোজা এগোচ্ছি। তো এখান থেকে দেখাচ্ছে মালদা আর 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার, ডালখোলা 261 কিলোমিটার। তো আমাদের নেক্সট স্টপেজটা আমরা চেষ্টা করছি মালদা দিয়ে দেওয়ার, কারণ তার আগে আর না দাঁড়ানোর জন্য। কারণ খাওয়া দাওয়ার ওখানে আমাদের মোটামুটি 1 ঘন্টা মতন টাইম নষ্ট হয়েছে, তারপরে এই জ্যামের জন্য কিছুটা টাইম নষ্ট হলো। আমাদের সামনে হচ্ছে আজকে আমাদের ট্রিপের 4 নম্বর টোল প্লাজা, এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখন এই সামনে দেখতে পাচ্ছ এই টোল প্লাজাটা আমরা এখন ক্রস করব। রাস্তা খুব ভালো, তো আমরা যেই টাইমটা এখন নষ্ট করেছি ওই টাইমটা আমরা এখানে কভার করার একদম মানে পুরো চেষ্টা করছি। এইটা ভুল করে আমি একটা গাড়ির লাইনে ঢুকে যাচ্ছিলাম, বাইকের লাইন হচ্ছে এইটা। 10-15 মিনিট বসার পর আমরা এখন বাপরে এই লাগেজ ফাগেজ নিয়ে বাইকে ওঠাটা চাপের। এখন আমরা বেরোচ্ছি আবার, এই যে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখান থেকে মালদা দেখাচ্ছে মোটামুটি 99 কিলোমিটার। এখন বাজছে ঘড়িতে 4:58, মানে 5টা বাজতে যাচ্ছে। আর এরকম আকাশটা হালকা এরকম নীল হয়ে গেছে, মানে এবার সূর্যটা উঠবে। ওয়েদারটা এখন মানে হেভি ওয়েদার, মানে এখন ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে, একটা বেশ ঠান্ডা আমেজ আছে। তো আমরা যার জন্য মানে আরও বেশি, মানে এই টাইমটা হচ্ছে একটু মানে তোমার ডেঞ্জারাস টাইম বাইক রাইডিংয়ের জন্য। কারণ হচ্ছে তোমার এরম টাইমে তোমার চোখটা লেগে আছে, যেটা আমাদেরও প্রবলেমটা হচ্ছে, তাই জন্য দাঁড়িয়েছিলাম। আর আমরা তো এর আগে কখনো রাত্রিবেলার দিকে রাইড করিনি, তো মেনলি ঘুমের ব্যাপারটা আমাদের একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য আমরা বেশি করছি না। মোটামুটি আমরা স্পিড একটু 80-র মধ্যে চালাচ্ছি, 80 থেকে 85 এরকম স্পিডে চালাচ্ছি গাড়ি।
আমরা যাচ্ছিলাম, যেতে দাঁড়ালাম এখান দিয়ে, দেখো সানরাইজটা হচ্ছে, মানে এখান থেকে এই জায়গাটা ঠিক দেখো সূর্যটা উঠছে, আর ওয়েদারটা দেখো, জানি না গোপ্রোতে কীরকম কতটা ক্যাপচার করছে, বাট মানে এই জায়গাটা দেখতে সুন্দর লাগছে, পুরো সেরা সেরা। এখন বাজে ঘড়িতে 5:39, তো তোমরা দেখতে পাচ্ছ পুরো এখন সকাল হয়ে গেছে। আর এই ওয়েদারটা মানে সুন্দর ওয়েদার, মানে একটা হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে। তো আমি মাঝখানে একটু বাইকটা ছেড়েছিলাম, তো তাই জন্য এখন ভিডিও বানাতে পারিনি, কারণ আসলে আমার 2-3 দিন ধরে একটু হ্যাপটিক জার্নি যাচ্ছে, টায়ার্ড হয়ে গেছিলাম বলে, হালকা ঘুম ঘুম পাচ্ছিলো বলে আমি বাইকটা ছেড়ে দিয়েছিলাম। যাচ্ছি তো এখান থেকে ফারাক্কা মোটামুটি আর 30 থেকে 31 কিলোমিটার মতন বাকি আছে। চোখে মুখে জল দিয়ে নিলাম, পুরো ফ্রেশ হয়ে গেছি, এখন সরে যাচ্ছি পুরো এখান থেকে। এই যে এইখানে বাইকটা রেখেছি, রেখে আমরা এখন এইখানে দাঁড়িয়েছি, এইখানে রেখেছি। সূর্য উঠে গেছে, আমরা এখানে মোটামুটি একটু চা খেয়ে তারপর এখান দিয়ে বেরোবো। দেখি, আমরা একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, এতক্ষণ একটু চা খেলাম, চা খেয়ে আমরা এখন আবার বেরোচ্ছি এই গ্লাস ফ্লাস পরে। এখন পুরো এখান থেকে কালিয়াচক সামনে, তো আমরা কালিয়াচকের দিকে এগোচ্ছি আস্তে আস্তে করে। এই রাস্তায় চালালে, যখন সকালে চালাবে একটু সাবধানে চালাবে। প্রথমত রাস্তাতে এরকম কুকুর টুকুর পার হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় কথা হচ্ছে এরকম হঠাৎ হঠাৎ লোক রাস্তা পার হচ্ছে, যখন তখন সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছে। তো এই জায়গাটা একটু সাবধানে চালানোটাই উচিত। আমরা এখন যাচ্ছি এখানে ফারাক্কা ব্রিজের থেকে, আমরা একটু আগেই আছি, মোটামুটি 2-3 কিলোমিটার পিছনে। তো এই যে জ্যামটা দেখতে পাচ্ছ, এই যে জ্যাম, এত বড় জ্যামটা, এটা তোমার মেনলি ফারাক্কার ওখানে জ্যামটার জন্য এখানে পুরো একদম জ্যাম হয়ে আছে। তো আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। অমিতা শুভ একটু আগে এগিয়ে গেছে, এই যে সেখানে গোবিন্দ, এখানে পিছনে আমি। বিধান হাত দেখা পুরো ধরে লাগছে একদম পুরো। এখন উঠছি, আমরা এখন উঠলাম ফারাক্কা ব্যারেজে। ওহ, কি সুন্দর লাগছে। আগে আবার পেরেছিলাম তখন দুপুরবেলা, এখন সকালে। দেখো উফ, কি সুন্দর লাগছে ভিউটা, মাইরি সুন্দর ভিউ। বিধান ভিডিও কর। উফ, সুন্দর মানে ভিউটা। এখানে হালকা সানরাইজটা হয়েছে, এদিক থেকে তোমার পুরো একদম ফারাক্কা ব্যারেজের ভিউটা। উফ, কি সুন্দর লাগছে। ওহ, কি লাগছে, একটা ভিডিও নে বিদাম। এই যে ফারাক্কা গেট, এগুলো এখান থেকে এই যে ট্রেন যায়। বিদাম, একটা ভিডিও নে ভাই, ভিডিও নে। বলছিলাম তো ট্রেন যাচ্ছে এখন এখান থেকে, এক্ষুনি বলছিলাম এখন ট্রেন যাচ্ছে। ফারাক্কাতে কিন্তু গাড়িটা চালাতে সত্যি মজা লাগে, মানে এই সামনের ভিউটা আমার, মানে আমি এখনো এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে ফারাক্কা। মানে ফারাক্কাটা পেরোলে আমার মনে হয় যেন আমি একটা আলাদা জায়গায় চলে এসেছি। ফারাক্কাটা যে বর্ডার, ফারাক্কাটা পেরোলে আমি ওদিকে চলে যাচ্ছি। আমরা ক্রস করছি কালিয়াচক, এই জায়গাটা তোমরা হয়তো সবাই চেনো। কালিয়াচক, এরপরে তোমার পড়বে মালদা। তোমার এখানে এই কালিয়াচকের জ্যাম, এই সকালবেলা দিয়ে কালিয়াচকে এরকম জ্যাম থাকে এই লরিগুলোর জন্য। তাছাড়া বাজার বসে, এই জ্যামে আমরা এখন একটু আটকে পড়েছি, আর কিছুই না। কালিয়াচক পেরিয়ে গেছি, কালিয়াচক পেরিয়ে দিয়ে আমরা এখন আছি হচ্ছে মালদা বাইপাসে। তো এখন আমরা যাচ্ছি ডালখোলার দিকে। তো এরপরে হয়তো একটা স্টপেজ পড়বে রায়গঞ্জ। আমরা দেখি রায়গঞ্জ দাঁড়াবো কি দাঁড়াবো না। তো আজকে আমরা আমাদের রাইডের 5 নম্বর টোল প্লাজাটা যে বেরোচ্ছে, এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। আমরা আমাদের রাইডিংয়ের পজিশনগুলো একটু চেঞ্জ করলাম। এতক্ষণ যেহেতু আমি লিড করে আসছিলাম, তো এখন গোবিন্দ লিড করছে আর আমি পিছনে আছি। আপাতত দাঁড়িয়ে আছি, এটা মালদা বাইপাস।
এইখানে একটু দাঁড়িয়েছি, দেখো জায়গাটা একবার দেখো। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে অমিতের প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমার বাকিদের প্রচণ্ড ঘুম পাচ্ছে, সারা রাত জেগে রয়েছি। তো এইখানে দাঁড়িয়ে একটু চোখে মুখে জল টল দিয়ে তারপর এখান থেকে বেরোবো, দেখি তারপর জানি না কখন গিয়ে পৌঁছাবো, ট্রাই করছি তাড়াতাড়ি পৌঁছানো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার মোটো ব্লগে। মানে সিনিক বিউটিটা তোমরা এনজয় করো, দেখো মানে এই যে চারপাশে ক্ষেত, মানে গাছ, আর সুন্দর, মানে আর এরকম রাস্তা, আর আমরা 4 জন বাইক চালিয়ে যাচ্ছি। 10-15 মিনিট আধা ঘন্টার মতো আসার পর আবার এইখানে একটা দোকানে, একদম বাইপাসের দাঁড়িয়ে একটা দোকানে আবার দাঁড়িয়েছি। এখানে সমস্ত রেখে দিয়েছি, আর ওখানে অনেকেরই ঘুম পাচ্ছে, ঘুমের চোটে আর সারা রাত কেউ বাইক চালাতে পারছে না। এখানে রেস্ট নিয়ে আমার যতটা পারো যাচ্ছি, চেষ্টা করছি অতটা যাওয়া যায়, দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছতে পারি। চলো আপাতত এখানে এই যে একজন তো টিফিন খাচ্ছে, এখানে চোখে মুখে আমরা জল টল দিয়েছি, একটু বলবে জল বা কিছু চা টা খাই, খেয়ে দিয়ে তারপরে আমরা বেরোবো। কিষানগঞ্জ 33 কিলোমিটার, পূর্ণিয়া আর 47 কিলোমিটার মতন। তো এখান থেকে আমাকে দেখাচ্ছে আর 4.8 কিলোমিটার পরে আমাদেরকে ডান দিক নিতে হবে, মানে ডালখোলা নিচ দিয়ে যে ডান দিকটা আমরা নিই ওই ডান দিকটাই নেবো। তো ভালো, তোমাদের একটা আপডেট করে দিই এখানে। আর আমাদের এখনও লোকেশান এখনও বাকি 150 কিলোমিটার মতন আমাদেরকে আরও যেতে হবে। তারপরে কাছ থেকে আমরা নেমে গেছি, আর মাত্র এখান থেকে 500 মিটার পরে যখন সবুজ রঙের একটা বোর্ড দূরে দেখা যাচ্ছে, ওখান থেকে আমাদেরকে নিতে হবে ডান দিক, মানে শিলিগুড়ি যাওয়ার জন্য যেখানে ডান দিক দিতে হয় সেই যেতে হবে, পূর্ণিয়া যাওয়ার জন্য বাদিক যেতে হয়। বাট আমরা তো যেহেতু শিলিগুড়ির দিকে যাবো তাই জন্য আমরা ডান দিক নেব। শিলিগুড়ি কিষানগঞ্জ সবই ডান দিকে এখান থেকে। তোমরা যারা শিলিগুড়ি গেছো, নর্থ বেঙ্গল গেছো বা সিকিমের জন্য গেছো, তো তারা সবাই জানো যে তোমরা ডান দিক নিয়ে যেতে হয় এখান থেকে ডান দিকটা আমরা নেব। ডান দিক নেওয়ার পর রাস্তাটা একটু খারাপ থাকে, যেটা আমার মনে আছে, কারণ যখন সিকিম গিয়েছিলাম তখন রাস্তাটা খারাপ ছিল খুবই। জানি না তারপর থেকে রাস্তা কোনো কিছু মানে ইমপ্রুভমেন্ট হয়েছে কি না, বাট আশা করি কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, যেমন ছিল সেরকমই মনে হয় আছে। এই যে এটা ডালখোলা, এই যে নিচ থেকে আমরা ডান দিকটা নিলাম। এটা এই রাস্তাটা তো মনে হয় সবাই চেনো। আমরা ডালখোলা পেরিয়ে গেলাম, ডান দিক নিয়ে নিয়েছি, এবার আমাদের সোজা রাস্তা হচ্ছে এদিকে। এটা হচ্ছে NH-27। তো এখানে একটা হোটেল আছে রাজদরবার বলে, তো সেখানে দাঁড়াবো আমরা। বাট একটা কোনো জায়গা থেকে ইউটার্ন নিতে হয়, আমার প্রপার মনে নেই, আমি তাই জন্য আস্তে আস্তে যাচ্ছি আমরা দেখতে, কারণ একটা জায়গা থেকে আমাদের ইউটার্ন নিয়ে যেতে হবে এরমভাবে। আমরা এই ডালখোলার ব্রিজে উঠে বললাম, এই ডালখোলার ব্রিজ ওই দিক দিয়ে তোমার মানে ওদিকে রাস্তা চলে যাচ্ছে, এই দিকে তোমার রায়গঞ্জের রাস্তা। এই ব্রিজে আমরা আগেরবার যখন সিকিম গেছিলাম তখন আমরা ব্রিজে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম, মানে তখন তোমাদের বিকেল হয়ে গেছিলো যখন আমরা এখানে ঢুকেছিলাম, মোটামুটি 5টা সাড়ে 5টা বাজে, হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো। তো আজকে সকালবেলা এই জায়গাটা পার করছি, তোমার এখান থেকে পুরো ভিউটা দেখতে পাচ্ছ, সামনের দিক থেকে পুরো একদম পরিষ্কার ভিউ, একদম পুরো। খোলা যাওয়ার রাস্তায় আমরা আরেকটা জায়গায় স্টপ নিয়েছি, এখানে আর পাচ্ছি না বসে থাকতে, এত কষ্ট হচ্ছে। এই যে দেখো জায়গাটার ভিউটা দেখো শুধু, এই যে এখানে আমরা একটা স্টপ নিয়েছি, এটা হচ্ছে রাস্তা। এখান থেকে বেরিয়ে ডিরেক্টলি গিয়ে দাঁড়াবো হচ্ছে রাজদরবার। তোমার সাথে দেখা হচ্ছে ওখানে গিয়ে টিফিনটা করতে পারি। তো ওখান থেকে ইউটার্ন নিলাম, নিয়ে আমরা এখন ঢুকছি রাজদরবার। এই যে হোটেল রাজদরবার লেখা আছে এইখানে, হ্যাঁ ঢুকছি আমরা। এইখানে আমাদের বাইকটা পার্কিং করবো, এখানে ছাওয়ার মধ্যেই পার্কিংটা করি। রাজদরবারে 20 মিনিট বসে থাকার পর এই যে আলুর পরোটা নিয়েছি, আলুর পরোটা খেয়ে দিয়ে তারপর বেরোবো। 120 টাকা পিস আলুর পরোটা, 60 টাকা পিস আলুর পরোটা খেয়ে দিয়ে বেরোবো। বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করার পর আমরা এখন বেরোলাম এখান থেকে। এখন আমাদের ডাইরেক্ট একদম ডেস্টিনেশন হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের এখান থেকে গিয়ে আমাদের নিতে হবে হচ্ছে, মানে আমরা যাবো ওই পারে, তাহলে আমরা ইউটার্ন মেরে এখানে এসেছিলাম।
তো এখন আমরা বেরিয়ে এইদিকে যাচ্ছি। এটা এই নিয়ে আমাদের আজ 8 নম্বর টোল প্লাজা। যদিও ভাই টোল প্লাজাটা বন্ধ, মানে এটা চলে না, তবে এটা আমাদের 8 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। আমাদের 7 নম্বর বা 8 নম্বর হবে, ভুল হতে পারে, সরি। ডবল লেন করেছে মনে হয়, না সিঙ্গেল লেন সামনে আছে বাড়া গিয়ে। হ্যাঁ অবস্থাই খারাপ শালা। আমরা ইসলামপুর ক্রস করে গেছি। আমি এটা আমার ব্যাগটা ছেড়ে শুভর ব্যাগটা চালাচ্ছি, এখন ক্লাসিকটা চালাচ্ছি শুভর। এখন এবার এখানে খুব বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভিজে, মানে ভালোই বৃষ্টি হয়েছে, আমরা ঢোকার আগে হয়েছে যদিও। তো ওই জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে একটু এখানে। আমাদের এখনও দেখাচ্ছে হচ্ছে এখান থেকে 1 ঘন্টা 43 মিনিট দেখাচ্ছে। আবার গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করালাম, কারণ তেল শেষ হয়ে গেছিলো। আর আমাদের 65 কিলোমিটার বাকি আছে। একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, মানে দেখো এদিকে চা বাগান, এদিকে চা বাগান, মাঝখান থেকে রাস্তা আমরা যাচ্ছি সুন্দর, মানে একটা প্রকৃতির মধ্যে। আর এখানে বৃষ্টি হওয়ার জন্য বললাম তো ওয়েদারটা খুব ভালো হয়ে আছে। এখন আমরা ফুলবাড়ির রাস্তা দিয়ে এখানে যাচ্ছি, ক্রস করছি এখন শুকনা মোড়, এখান থেকে সামনের দিকে মিরিক। আমরা এখানে যাচ্ছি হচ্ছে মাটিগাড়া কার্শিয়াং রোডের ভেতর থেকে। এদিকেও তোমার জঙ্গল আছে, এদিকেও জঙ্গল, সুন্দর গ্রিনারির মধ্যে দিয়ে মাঝখান দিয়ে এরকম রাস্তা, এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা একটা জায়গা দিয়ে ডান দিকে টার্ন নিলাম, আর এই সামনে হচ্ছে দেখা যাচ্ছে পাহাড়, যদিও পুরোটাই মানে তোমার ফগে ঢেকে রয়েছে, বাট তাও পাহাড় ইজ পাহাড়, পাহাড় ইজ লাভ। ওহো ফো, এই জায়গাটা একবার দাঁড়াই আমি ভাই, এই জায়গাটা আমি দাঁড়াই একবার, এখানে করার না। হ্যালো অমিত, কি করছি? আরে ঘোড়া, আমরা এমনি দাঁড়ালাম। এখানটা মিলিটারি ক্যাম্প, এখানটা দাঁড়িয়ে না, এটা মিলিটারি ক্যাম্প আছে, এই জন্য। হ্যাঁ লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং। তো আমরা এই দার্জিলিংয়ে আমরা এন্টার করলাম। এই সেই আবার পাহাড়ি রাস্তা। ও এই রাস্তা, মানে আমি দেখা দুটো খেলা দেখা গোবিন্দ। দুর্ধর্ষ লাগছে। এই যে পাহাড়ের সে টার্নিং, এই বাঁদিকে এই বাঁদিকে উঠতে হবে, ঠিক আছে? হ্যাঁ এটা তো ওঠ। এই জায়গাটা কতটা চড়াই আমি জানি না, গোপ্রোতে কতটা ক্যাপচার করছে, বাট এটা কিন্তু অনেকটা চড়াই। তো অত ছোটো টার্নিং নিতে গেলেই আমার গাড়ি উল্টে যাবে। আমার গাড়ির টার্নিং রেডিয়াসটা বড় না। ওফ, এই হচ্ছে মানে, আরে হ্যাঁ দেখাচ্ছে তো ভাই এখানে। এ ভাই এত বড় না তো ভাই। আমার কাছে এখানে দেখাচ্ছে এটাই হোমস্টে ভাই।
9.4 কিলোমিটার হয়ে গেল এখান দিয়ে, কখনোই সম্ভব নয়। ওই রাস্তাটাই ছিল নিচেরটাই। এই আমরা ভুল রাস্তায় উঠে এসেছিলাম, তো আবার নামছি ওই চড়াই রাস্তা দিয়ে, নিচের দিকে নেমে যেতে হবে আমাদেরকে। ফাইনালি এখন আমরা 36 হোমস্টেতে চলে এসেছি, যেখানে বলেছিলাম আমরা থাকবো আজকে। এটা হঠাৎ করে ঠিক হয়েছিল। এই যে 36 হোমস্টের বাইরের ভিউটা দেখো একবার, খুব সুন্দর ভিউ। এখানে এখানে একটা ছোটো গার্ডের মতো করা আছে। আর এই হচ্ছে আমাদের রুম। এখানে দুজন রয়েছে, এখানে আমাদের আমি আর ঋষভ দুজনের রুম। এই হচ্ছে রুম, খাট। আর তোমাদের দেখিয়ে দিই একবার, এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার বাথরুম আছে এখানে। আর ওপরে হচ্ছে এখানে একটা টিভিও রয়েছে, একটা আয়না, এখানে একটা এখানে যদিও কোনো ভিউ নেই, বাট নর্মালি একটা, এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো। এটা আমাদের পার পার্সন পড়েছে 750, মানে 750 টাকা করে পড়েছে পার হেড। খুব সুন্দর এটা, ছিমছামের মধ্যে, অল্পের মধ্যে। যারা আসতে চাও রোহিণীর এখানে যারা আসতে পারো। তো বলো, এটা হচ্ছে আমাদের মেনু লাঞ্চের, ভাত, সবজি, শসা, স্যালাড, চিকেন। এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের একটা এপিসোডে। আর কালকের এপিসোডটা অবশ্যই দেখো, কারণ কালকে আমরা একটা মানে প্রচণ্ড কার্শিয়াংয়ের একটা প্রচণ্ড অফবিট জায়গায় যেতে চলেছি, যেটা হচ্ছে ডাউহিল আর হেভেন ভ্যালি। তো ওটা অবশ্যই দেখো। চলো আপাতত টাটা, পরে দেখা।